নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। আজকের ভিডিওতে ভীষণ মজা পেতে চলেছো, তাই কেউ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তাহলে বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আগে জয় শ্রীরাম বলতো মনে আছে? আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26শে পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি মেরে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। नहीं, यहाँ पे राम राज्य ही है और हमें राम जी से कोई बैर नहीं है। यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। অদিতি মনীষের স্বামী দেবরাজকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে। আরে মহুয়া ম্যাডাম, কেমন লাগছে ডিম থেরাপিতে? ডিম ছুড়ুক না, আমি দেখতে চাই। চলো। পুলিশ, হ্যাঁ দেখুন, হাউ আই হ্যাভ বিন হিট থ্রু দ্য উইন্ডো। পুলিশের সামনে, লুক এট দ্য ওয়ে দে আর থ্রোয়িং। ক্যান ইউ হিয়ার দ্য নয়েজ? আওয়াজটা শুনতে পাচ্ছেন? জাস্ট সি তিনতলার ওপরে কিভাবে ওরা ফেলছে। সিআরপিএফ এর সামনে, সেন্ট্রাল পুলিশের সামনে দেখুন আপনারা। सिद्धिनाथ गुप्ता जी, डीजी साहब, प्लीज note what is going on. Just see, ঠিক আছে, লাগুক না, প্রথমে বন্ধ করো না। I want to show. Police has done nothing. দেখুন, ওরা দেখে যাচ্ছে। প্লিজ নোট, চারটে সিআরপিএফ দেখে যাচ্ছে। They are doing nothing. I want all of India to see. দেখো ডিম থেরাপি। হুগলির সিঙ্গুরে চাঞ্চল্যকর ঘটনা। তৃণমূলের এক উপপ্রধানকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন একদল মানুষ। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে উপপ্রধান অদ্বৈত দাসকে জুতোর মালা পরিয়ে পোস্টে বেঁধে রাখা হয়েছে। কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানো হচ্ছে, মাথায় ডিম ছোড়া হচ্ছে, উঠছে চোর স্লোগান। ঘটনাটি ঘটেছে সিঙ্গুর বিধানসভার বাগডাঙ্গা ছিনামোড় গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয়দের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজি, হুমকি এবং দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন ওই উপপ্রধান। যদিও শুভেন্দুবাবু বলেছিলেন প্রত্যেককে হেলমেট পরতে হবে, আর কারো ছাড় নয়। सबको हेलमेट पहनना चाहिए। আর সেই কথা রাখার জন্য অভিষেক বাবু সোনারপুরে হেলমেট পরে রাস্তায় হেঁটেছিল। এই জন্য উনি ডিমের হামলা থেকে বেঁচে গিয়েছেন।
দেখেছেন তো অভিষেক বাবু, তাদের মুখ্যমন্ত্রীর কথা যদি অক্ষরে অক্ষরে পালন করেন, এরকম বড় বড় ডিম হামলা থেকে আপনি বেঁচে যাবেন। তৃণমূল নেতাকে ন্যাড়া করেছে। এবার তৃণমূল নেতাকে মাথা ন্যাড়া করে গ্রামে ঘোরালো গ্রামবাসীরা। বিভিন্ন জায়গায় ডিম যুদ্ধের পর এবার ন্যাড়া করে তৃণমূল নেতাকে ঘোরালো এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে শ্যামপুরের আমরদহ গ্রাম পঞ্চায়েতের দাপটে। তৃণমূল নেতা সন্ন্যাসী মানার বাড়ি থেকে জব কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই উদ্ধার। 100 দিনের কাজে ওই নেতার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও। তারপর তাকে মাথা ন্যাড়া করার অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ গিয়ে তৃণমূল নেতাকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, আমরদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় 100 দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতি করেছে ওই নেতা। তাই জনরোষে গিয়ে পড়েছে তৃণমূল নেতার ওপর। তৃণমূল পঞ্চায়েতের সদস্যের অবস্থা দেখো। মানুষকে যে সরকার থেকে ঘরগুলো দেওয়া হয়েছিল, কারোর কাছে 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত নিয়েছিল, তার জন্য এনারা আজকে এই অবস্থা। কথা নেতাতে ডাক না, দুর্নীতি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে দেখুন। এই গোটা গ্রামের মানুষকে একটা পরিবার কিভাবে শোষণ করেছে দিনের পর দিন। প্রত্যেকটা মানুষ টাকা পেয়েছে, যে ঘরের টাকা, তা থেকে কারোর থেকে 9,000, 10,000, 20,000 অর্থাৎ 20,000 পর্যন্ত ইনি নিয়েছেন। নাম শৈলেন সাঁতরা এবং বাসু সাঁতরা। তাদের প্রসাদকম বাড়ি। তাদের পূর্বের ব্যবসা মাছ বিক্রি করতেন এবং উনি সামান্য জরির কাজ করতেন। এই গ্রামে আরো 50-100 পরিবার জরির কাজ করে, আমি জানি। তাদের কারুর এই উন্নতি হয়েছে? তাহলে পাবলিক তোমাকে কেন ঘিরে রেখেছে? কত টাকা নিয়েছে? আমরা ঘর পাইনি। এক একজনকে যে যার বাড়িতে ছাদ আছে তার বাড়িতে ঘর দিয়েছে, আমরা দিয়েছি। আমাকে বলে কিনা তোর লিস্টে নাম নেই, তাহলে ভোটও পাচ্ছি কোথা থেকে? কত নিয়েছে? আমার 6,000 টাকা নিয়ে। কিসের জন্য নিয়েছে? ঘর নতুন সরকার তৈরি হয়েছে না, তৃণমূলের উপরে ডিম থেরাপি চলছে না, কোমরে দড়ি বেঁধে জাঙ্গিয়া গেঞ্জি পরে ঘুরানো হচ্ছে না, মাথাটা একদম মনে হচ্ছে যেন ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতে যাবে। তৃণমূলের নেতাদের কারো মাঝখানটা চেঁচে দিচ্ছে, কারো এইখানটা চেঁচে দিচ্ছে না। কাউন্সিলর, পঞ্চায়েতের মেম্বার, প্রত্যেকটা দিন আমরা একটু খুশি হচ্ছি না যে সবার তো হলো, আমার পাড়ার নেতাটা কেন জেলে যাচ্ছে না বলতো? চল তাহলে একটু ডিম কিনে নিয়ে আসি। হচ্ছে না পাড়াতে, এলাকাতে। আর যারা আমাদের সর্বস্ব কেড়ে নিচ্ছে, যারা আমাদেরকে সঠিক বেতন দিচ্ছে না, যারা আমাদেরকে একটাও কাজ দিতে পারছে না। বলছি ম্যাডাম, খুব কষ্ট হচ্ছে না তৃণমূল নেতাদের জন্য? খুব দরদ দেখছি। বলছি মীনাক্ষী ম্যাডাম, তুমি কি তোমার দলের অতীত ভুলে গেছো? তাহলে শুনে নাও, তৃণমূল ক্ষমতায় আসার পরে তোমাদের দলের কি অবস্থা করেছিল। রেজাল্ট বেরোনোর 24 ঘন্টার মধ্যে 4 জন সিপিআইএম এর নেতা খুন হয়েছিল। 50,000 কর্মী আমাদের ঘর ছাড়া হয়েছে। 80,000 মিথ্যে মামলা হয়েছে। যখন আমাদের পার্টি অফিসগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমরা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম, বিধানসভায় দাঁড়িয়ে, তৎকালীন বিধানসভায় আমাদের বিরোধী দলের নেতা ছিল সূর্যকান্ত মিশ্র, তাকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের একজন এমএলএ গৌরাঙ্গ চ্যাটার্জি বর্ধমানে, তিনি প্রতিবাদ করেছিলেন বলে বিধানসভার ভিতরে তাকে মেরে তার মাথাতে 12টা সেলাই দিতে হয়েছিল। এমনকি পিজি হাসপাতালে নিয়ে গেছে, বুঝলে, এমএলএ কে মাথা ফাটা অবস্থায়, অসম্ভব রক্তক্ষরণ হচ্ছে, তাকে এমআরআই করতে দেয়নি। তার তুলনায় তো কিচ্ছু নয়, শুধুমাত্র ডিম থেরাপি। বলছি ম্যাডাম, আপনি কি মানুষকে ইতিহাস ভুলিয়ে দিতে চাইছেন, নাকি আপনি ইতিহাস ভুলে গেছেন? बात तो सही है दौड़ना तो पड़ता है। সরকার ছিল, কোনোদিন আপনাদের গায়ে আমরা টাচ করতে দিইনি। কত মর্যাদা নিয়ে ঘুরে বেড়ান। একদম ঠিক বলেছেন। আপনার শাসনকালে আপনি কারোর গায়ে হাত দেননি, শুধু বিজেপি করার অপরাধে হাত দুটোই কেটে নিয়েছেন। নাম কি দাদা বলুন তো একবার? কেশব সিং। এই কেশব সিংকে রেল রাস্তায়, 2 রাস্তায় মানে ফালাই রাখে, হাত কেটে দেয়। যিনি হাত কাটেন
তার নাম হচ্ছে সিভিক পুলিশ, সঙ্গে আরো 2 জন ছিল। আর সেই সিভিক পুলিশের নাম হচ্ছে সনাতন মণ্ডল, তাই তো, ময়নাগুড়ি ব্লকের। আর এই দাদার বাড়ি হচ্ছে রোডের উত্তর দিকে উল্লাডাবি, মানে উল্লাডাবি, গ্রামের নাম উল্লাডাবি। তো এই দাদার প্যাথেটিক সিন, মানে কি বলবো, টিএমসির এত অত্যাচার। আছেন তো? আমার অনেক আশীর্বাদ রইল। A few moments later. শালবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন, আমার নামে আমি কুকুর পুষবো, গ্যারেন্টি দিলাম। तो यहाँ पे राम राज्य ही है और हमें राम जी से कोई बैर नहीं है। क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। अब आया ना लाइन पे, ऐसा लगा मेरा मजाक। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।